গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার আর এখন 8:45 মতো বাজে সকাল। তো অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে টুকটাক যা কাজকর্ম ছিল করলাম, তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্ট করছি কারণ মামামের তো 10:30টায় ছুটি হয়ে যায়। তো এই শুক্রবার অবধি তাই হবে, যেহেতু ওর এক্সাম চলছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে ওকে আবার আনতে যাব। তো টাইমের মধ্যে সব কিছু করতে হলে না একটু তাড়াহুড়ো লেগে যায়, তাড়াতাড়ি করে করতে হয় আর কি। টাইমের মধ্যে তো হয়েই যাবে, অসুবিধা নেই কিছু। তো এখন আমি যে রান্নাটা করবো, তো সবজি টবজি সব মোটামুটি কাটা হয়ে গেছে। আর এই যে আরও দেখাচ্ছি, এই যে আজকে হবে পুঁই শাকের তরকারি। তো সমস্ত কিছু কেটে নিয়েছে, এখানে বেগুন, আলু, পুঁই শাকের ডাঁটাটা রয়েছে, কুমড়ো, আর পুঁই শাকটা এখনও কাটা হয়নি। এটা রান্নাটা চাপিয়ে পুঁই শাকটা ভালো করে ধুয়ে পাতাগুলো তারপরে ওটাকে একটু কাটবো। আর আজকে রান্নার বলতে এইভাবে একটা ডাল করবো। আর এই যে উচ্ছে নিয়েছিলাম, তো ভেবেছিলাম উচ্ছে আর কুমড়ো ভাজা করবো। তো কুমড়োটা আর ভাজা খাবো না উচ্ছের সাথে, শুধু উচ্ছে ভাজাই করবো। আর মাছ আছে ফ্রিজে, কালকে পাবদা মাছ নিয়েছিলাম, তো পাবদা মাছটা কালকে হয়েছে আর আজকেও রেখে দিয়েছিলাম কিছুটা, ওই মাছটা করবো তো হয়ে যাবে। তো চলো আগে ফটাফট রান্নাবান্না করে দিই। আর বেবি এখনও ঘুমোচ্ছে, ওকে একটু পরেই আমি ডাকবো। ওর খাবার দাবার সব রেডি হয়ে আছে, যেহেতু 9টা থেকে স্কুল, তো ওই জন্য আরেকটু পরে ডাকলেও ওর অসুবিধা নেই, এখনও ওঠেনি। শুকনো লঙ্কাটা ফোড়ন দিচ্ছি না কারণ মাম্মাম তো খাবেই, তো এমনিও সাথে আমি লঙ্কাটা দিই না। মাম্মাম খাই বলে ওর একটু তুলে রেখে আমি পরে লঙ্কাটা অ্যাড করি। আর মাছের মাথাও দেবো না, কারণ মাছের মাথা দিলে না ও আবার খেতে পারবে না। শাকটা না একদম কচি, ভীষণ ভালো। কালকেই নেওয়া হয়েছে পুঁই শাকটা। আর আজকে আমাকে একটু বাজারও করতে হবে, কারণ সবজি টবজি সেরকম একটা নেই, শুধু আমার কাছে রয়েছে হচ্ছে এঁচড়, একটা ছোটো এঁচড় রয়েছে, তো সেইটা তো কালকে হবে তরকারি। দেখি আর কি বাজার করা যায়, আজকে বেরোবো বাজার করতে। মামা ঘুম থেকে কিন্তু উঠে গেছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি। একা একা উঠে কি করছো মা? গুড মর্নিং, গুড মর্নিং বলো। ওলে বাবা রে, আলিস্য ভাঙছে, একটু গুড মর্নিং বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। এই যে আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, এক্ষুনি নামাবো। আর এদিকে আমি আবার একটু মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, বহুদিন মুসুরির ডাল খাওয়া হয় না, তো ভাবলাম একটু মুসুরির ডাল করি। মামামের জন্য এখানে জ্যান্ত রুই মাছ নিয়েছিলাম পেটি, ওটাই ভাজা হচ্ছে। আর এখানে আমাদের পাবদা মাছ বসিয়েছি, এই যে এটা ঢেকে করছি, এত ফাটে না। আর এখানে যে মামামের সবজি কেটে নিয়েছে, ওর হবে একটা পাতলা করে মাছের ঝোল। স্নান করা হয়ে গেছে আর আজকে প্রচুর জামা কাপড় কাছাকাছি হয়েছে, তো ছাদ থেকে আসলাম এইমাত্র, চাদর টাদর সব মেলে। দিদি একবার গিয়ে মেলে এসেছে, আমার এই সেকেন্ড রাউন্ড। আসার পর না পুরো অন্ধকার দেখছি, এত রোদ বাইরে, এত গরম, দেখতে পাচ্ছিলাম না কিছু। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করব, তারপর মামামকে আনতে যাবো। আর সকালবেলায় মাসি ফোন করেছিল, মাসি আসছে আর কি। আচ্ছা আমি পেতে দিচ্ছি, তো মাসি আসবে। এবার রান্নাবান্না সব মোটামুটি হয়ে গেছে, এখন মামামকে জাস্ট আনতে যাবো। আর ব্রেকফাস্টে যে আমার আজকে এই ওটসের চিলা, আজকে না ওটসটা কী হয়েছে, আমি একটু ভিজিয়ে রাখি তো জল দিয়ে, বেশি পাতলা হয়ে গেছে, ওই জন্য চিলাটা না কীরকম মানে গোল হয়নি, দেখো আজকে মানে একটু তেরা বেঁকা হয়েছে। জানি হ্যাঁ, খেয়েছে কি হবে দিয়েছিলাম। কি হচ্ছে এটা? এসো নাই টাকা আমার দিকে। কি হবে এটা? গান হবে? গান
গান হবে আর ও নাচবে। আস্তে, হ্যাঁ নিচে নেমে নাচো, নিচে নামো, নিচে নেমে নাচো। ওইটা নিচে রাখছিস কেন? এখন বাজে হচ্ছে, দেখো কটা বলো তো, 2:45 বাজে, এখনও খাওয়া দাওয়া হয়নি। হাজব্যান্ড এখনও আসেনি বাড়িতে, নাইট ডিউটি ছিল কালকে, আর এখন বেরিয়ে গেছে, প্রায় আধেক রাস্তা চলে এসেছে, হয়তো 3টের মধ্যে হয়তো ঢুকে যাবে, আর খেতে খেতে হয়তো 3:30 বাজবে। এতক্ষণ আমি আর দিদি বসে গল্প করছিলাম, আর মাম্মা অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে। মাসিকে অনেকবার করে বললাম খেয়ে নাও, দিদিকে বলে বলে যাই হোক দিদি খেয়ে নিয়েছে, কারণ আমাদের জন্য সবাই মিলে ওয়েট করবে, আমার ভালো লাগে না, আর বেলা হয়ে গেছে। তো মাসিকে অনেকবার বললাম, কিছুতেই খেলো না, গিয়ে মামার পাশে ঘুমোচ্ছে। তো আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আমারও আজকে খুব ঘুম পাচ্ছিলো, কারণ কালকে মাম্মা আমাকে রাত্রিবেলা না দুমদাম মানে কী বলবো, গায়ে উঠে যাচ্ছে, হাত দিয়ে ঘুষি মেরে দিচ্ছে, ও আর কি ফাঁকা বিছানা পেয়েছে, তো ফাঁকা বিছানায় আর কি খেলা করছে, ঘুমোচ্ছে, এরকমই মনে হচ্ছিলো। তো কালকে রাত্রির ঘুমটা আমারও ঠিকঠাকভাবে হয়নি, আর এখন এই সময় তো ঘুমিয়ে কোনো লাভ নেই, কারণ খাওয়া দাওয়া হয়নি, তো আবার উঠতে হবে। আর পুঁই শাক দিয়ে আগে খাও, পুঁই শাক দিয়ে আগে খাও। পুঁই শাকটা কালকে নেওয়া হয়েছিল, ওইটাই। কি মিষ্টি না, খাবারে মিষ্টি খাবে না, সুমিত না করেছে, রান্নায় মিষ্টি না, তরকারিতে মিষ্টি না করেছে খেতে, তাই না? ওটা ক্ষতি করে। শোনো, এটা কোকিলের বাসা ডিম পারবে, এই জন্য কাক খুব তো চালাক, ঝাড়ুদার পাখি কাক। ওটা কোকিলের বাসা না? হ্যাঁ, এটা কোকিলের বাসা, কাক কোকিলের বাসা ডিম পারে, কাকের কোনো বাসা নাই। না, বসে আছে দেখো। আমার নিচে নেমে দাঁড়াও, গনুকে তোলো, এই যে গনু পড়ে আছে, পেন্সিলটা তোলো, পেন্সিলটা পড়ে আছে, তোলো, ঠিক আছে। পতাকাটা কত বড় লাগিয়ে জয় শ্রীরাম। এত বড় রোড এখানে যায় না, এখান দিয়ে গেলে সবাই মোটামুটি এসে গেছে। ভালো লাগছে না এই সূর্যটা, দিকটা বেশ ভালো লাগছে দেখতে, দেখো। এখনো সুইমিং করার বয়স হয়েছে তোর? এখন বয়স হয়নি, ও এখনই সুইমিং করবে। দুজনে মানে ও আর গনু। কিরম করে সুইমিং করে গো? আজকে না একটা গন্ডগোল হয়ে গেছে, দেখো। এখানে আমি ঘুগনি করবো বলে মটর ভিজিয়েছিলাম, এবার মটরটা সন্ধ্যাবেলা সিটিও দিয়েছি, মানে বিকেলবেলা, তো প্রেশার কুকারের মুখটা খোলা হয়নি। এবার কী হয়েছে বলতো, আমার মটরটা বেশি সেদ্ধ হয়ে গেছে, একদম ঘেটে হয়ে গেছে। এই দেখো কীরকম ডাল হয়ে গেছে। তো এটা তো ফেলে তো দিতে পারবো না, এটা তো খেয়ে নিতে হবে, তো এইভাবেই করবো, আর কি করা যাবে। এক একদিন হয় না, মানে এত খারাপ লাগছে নিজের, যে একটু ভালোভাবে করবো ভেবেছিলাম, পুরো একদম বেশি সেদ্ধ হয়ে গেছে, আর এরকমভাবে পুরো গলে গেছে বলতে গেলে। তো যাই হোক, কিছু করার নেই, এটাই এখন ভালো করে দেখছি ম্যানেজ করে করা যায় কি না। তো আলুটা ভালো করে একটু ভেজে নেব, মশলা কষিয়ে। এটা তো আর মানে আলুটা ভালো করে এমনভাবেই ভাজবো যাতে আর ফোটাতে না, সেদ্ধ করতে না হয়। এটা যদি এখন সেদ্ধ করি তাহলে আর খেতে হবে না, মনে হবে মটরের ডাল খাচ্ছি, ঘুগনি নয়। এটা একটু ভাজা হোক। এই যে আমার ঘুগনি রেডি হয়ে গেছে, এটা আর আমি ফোটাবো না, জানো তো, সব মশলা মিশিয়ে একদম ভালো করে ঘুগনিটা মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি।
এটা যদি আরও বেশি ফোটাই তো জিনিসটা পুরো ফেটে যাবে আরও। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো এটা আমি এবার একটু ঢাকা দিয়ে রাখবো আর একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি ওপর দিয়ে। রাত্রিবেলা এখন আমাদের খাওয়া দাওয়া হবে। আর ঘুগনিটা এমন কিছু লাগছে না কিন্তু, দেখো একটু গলেছে, মানে আমি ভেবেছিলাম যে ডাল হয়ে যাবে, ডাল হয়নি। আর মাসি আবার ডিম কষা করে নিয়ে এসেছিল, দিটা দিনে। আরে আমি তো ঘুগনিটা ভিজিয়ে রেখেছিলাম।